المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه वसल्लम। तस्खीर किया मेरे दिल को, एक अरबी ने तस्खीर किया मेरे दिल को, एक अरबी ने मक्की मदनी हाशमी व मुत्तलिबी ने बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। चश्मे ज़दन गाफिल ज़ा शाहे नबाशी, चश्मे ज़दन गाफिल ज़ा शाहे नबाशी, शायद के उने गाह कुनद आगाह नबाशी। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। উপস্থিত আমার মুসল্লি ভাইরা, ইমানি ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ করে বানাইলেন। আখিরে জমানার নবী মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত সরদারে দু জাহাঁ খাতামুল আম্বিয়া ইমামুল মুরসালিন সাদিকুল মাসদুক আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে বানাইলেন, কামেল ইনসান করে বানাইলেন, পরিপূর্ণ মানুষ করে বানাইলেন, সমস্ত অঙ্গগুলো ঠিকঠাক করে বানাই দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন অফুরান নেয়ামত দিয়া আমাদেরকে লালন পালন করতেছেন, আমরা তার নেয়ামত ভোগ করতেছি। তাই আসুন জোরে সুরে মহাব্বতে বুলন্দ আওয়াজে দিল থেকে, মনের মণিকোঠা থেকে উচ্চ স্বরে বুলন্দ আওয়াজে সিংহ গর্জনে আকাশ বাতাস মুখরিত করে একবার বলে উঠি আলহামদুলিল্লাহ। উপস্থিত আমার ইমানি ভাইরা, আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেলেন 2024 সাল। নতুন একটা বছর আমাদের ঘরে এসেছে 2025 সাল। 2025 সালের আজ জানুয়ারি মাসের দ্বিতীয় দিন না প্রথম দিন? দ্বিতীয় দিন। অতএব আমাদের এই তাফসির মাহফিলের এই বছরের প্রথম অনুষ্ঠান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, প্রার্থনা করি, মোনাজাত করি, হে আল্লাহ, তুমি আমাদের এই বৎসরটাকে একটা শান্তির বৎসর করে দাও। আমিন। দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে রক্ষা করো। আমিন। দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে তুমি মুসলমান বানায় দাও। আমিন। আয় আল্লাহ, নতুন বছর গড়ে এসেছে, আমরা যেন তোমার ইবাদত বন্দেগীতে আগের চেয়ে বেশি মশগুল হতে পারি, সেই তৌফিক দান করো। আমিন। আজকে আমাদের এই বছরের প্রথম মজলিস, ধারাবাহিক তাফসির মাহফিলের আজকে 135তম পর্ব। আজকে 135তম পর্ব। 2024 সালের শেষ বৃহস্পতিবার দিন 134 পর্ব গেছে। এই নতুন বৎসরে শুরু হলো 135তম পর্ব। আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিন ধরে আমাদেরকে কোরআনুল কারীম থেকে কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। তাই আসুন আরেকবার বলে নেই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ أَلَّا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَكِنْ لَا يَشْعُرُونَ। তাদেরকে যখন বলা হয় তোমরা জমিনে ফাসাদ করো না, উত্তরে বলে আমরা ফাসাদ করি না, বরং আমরা ইসলাহ করি। আমরা দুনিয়া সুন্দর করি, পৃথিবী সুন্দর করি, দেশ সুন্দর করি, সমাজ সুন্দর করি, সংসার সুন্দর করি, মানুষকে শুদ্ধি করি, বরং আমরা ফাসাদ দূর করি। এটা ছিল তাদের উত্তর। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওঠেন, ও দুনিয়ার মানুষ তোমরা সাবধান থাকো, নিঃসন্দেহে অবশ্যই তারা ফাসাদ করে। যদিও তারা মুখে বলে তারা ফাসাদ করে না, তারা সমাজ সুন্দর করে, সমাজ পরিষ্কার করে, পরিচ্ছন্ন করে, আবর্জনা দূর করে, দুষ্টদের দুষ্টামি দূর করে, আসলে তারা ফাসাদ করে। ফাসাদ কি জিনিস বলেছিলাম? যে কর্ম করার দ্বারা সমাজের শান্তি দূরীভূত হয়ে যায়, দেশের শান্তি নষ্ট হয়ে যায়, দুনিয়ার শান্তি চলে যায়। দুনিয়াতে শান্তি আনবার উপায় একমাত্র একটা পথ, সেটার নাম হলো সিরাতে মুস্তাকিম। কোরআনুল কারীম আমাদেরকে যা আদেশ করছে তা যদি মানি তাহলেই কেবল শান্তি হবে, আর কোনো কিছুতে শান্তি হবে না। কোরআনুল কারীম যে সমস্ত কর্ম পরিত্যাগ করার আদেশ দিয়েছে, সেই সমস্ত কর্ম যতক্ষণ পর্যন্ত পরিত্যাগ করব না, ছাড়ব না, ততক্ষণ পর্যন্ত আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোথাও কোনো শান্তির সন্ধান পাওয়া যাবে না। এই কথাটা কি আপনারা বিশ্বাস করেন? হ্যাঁ, আমরা মুসলমান যারা আছি আমরা এটাই বিশ্বাস করি। 180 কোটি মানুষ এটাই বিশ্বাস করি। মুসলমানদের সংখ্যা কত? প্রায় 200 কোটি। আচ্ছা, তাইলে আপনি আরো অনেক বাড়ায় দিলেন, প্রায় 200 কোটি। 200 কোটি মানুষের বিশ্বাস শান্তি যদি আসে তো একমাত্র কোরআনী ব্যবস্থায় আসতে পারে, অন্য কোনো ব্যবস্থায় নয়। সকল ধর্মের লোকেরা এটাই বলতেছে যে শান্তি যদি আসে তো আমাদের ধর্ম দিয়ে আসবে, সুখ যদি আসে তো আমাদের ধর্ম দিয়ে আসবে। আমরা ওইটাই দাবি করি। যার যার দাবিতে সে অটল হয়ে আছে। দুনিয়ার মধ্যে যত যুদ্ধ বিগ্রহ, মানুষে মানুষ হত্যা করে, এই ধর্মটা নিয়েই করতেছে। 80% যুদ্ধের মূল কারণ হলো ধর্ম। মানুষে মানুষ পারে সওয়াব মনে করে মানুষে মানুষ মারে, যে আমার ধর্মটা প্রচার করতে পারলে, প্রতিষ্ঠা করতে পারলে দুনিয়াতে শান্তি আসবে, আর এই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যতটা মানুষ মারব এগুলো আমার সওয়াব হবে। আর কেউ মনে করতেছে আমার ধর্মকে প্রচার করতে গিয়ে যদি আমার জীবন চলে যায় তাহলে আমি স্বর্গীয় হয়ে যাব, শহীদ হয়ে যাব, আমি জান্নাতে ঠাঁই পাবো, জান্নাতে চলে যাব। বিশ্বাসটা নিয়ে এই দুনিয়াতে মানুষ ধর্ম পালন করে। 180 কোটি মানুষ
এখন আমাদের বিশ্বাস, আমরা বিশ্বাস করছি দুনিয়াতে শান্তি আসবে, অতীতে এসেছিল, বর্তমানে নাই। আবার যদি আমরা শান্তির মুখ দেখতে চাই, শান্তির রূপ দেখতে চাই, তাহলে কোরআনুল কারীমকে দুনিয়াতে প্রতিষ্ঠা করতে হবে। তো কোরআন বলতেছে তোমরা জমিনে ফাসাদ করো না, ফিতনা করো না, দ্বন্দ্ব করো না। আসলে কি ইসলাম যতটুকু ছড়াইছে দ্বন্দ্ব করে ছড়াইছে? হ্যাঁ, যারা সমাজে দ্বন্দ্ব বিদ্বন্দ্বের সৃষ্টি করে আসলে ইসলাম তাদের মাধ্যমে আসে নাই। সোজা সাপটা কথা। যারা যারা ইসলাম পাইছি আসলে ওই দ্বন্দ্ব আর বিদ্বন্দ্বের মাধ্যমে পাই নাই। একদল কিছু সুফিবাদী শান্তির মানুষ, শান্ত মানুষ, তাদের মাধ্যমে আমরা দিন পেয়েছি। তাম দুনিয়ার যেখানে যেখানে ইসলামের দাওয়াত গেছে ওই শান্তিপ্রিয় মানুষগুলোর মাধ্যমে গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি একজন শান্তিপ্রিয় মানুষ ছিলেন। তিনের মাধ্যমে ভারত উপমহাদেশের মানুষগুলো দিনের দাওয়াত পাইছে, দিন কবুল করছে। আমাদের পূর্ব বাংলায়, বাংলাদেশে শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহ আলাই একজন শান্তিপ্রিয় মানুষ ছিলেন। তিনের মাধ্যমে আমরা দিন পাইছি। আসলে দিন যারা যারা প্রচার করছে, মানুষের ঘরে ঘরে এই কোরআনের প্রদীপ বাতি জ্বালায় দিচ্ছে, যেতটুকুই দিছে ওই শান্তিপ্রিয় মানুষগুলোই দিছে। যারা দ্বন্দ্ব করতেছে, ফাসাদ করতেছে, ঝগড়া করতেছে, এইটা না ওইটা, এমনে না অমনে, তোরা নষ্ট, তোরা নষ্ট, তোরা নষ্ট। গতকাল দেখলাম এক আলেম বলতেছে যে দেওবন্দিরা কাফের। যারা দেওবন্দি মসলকের লোক তারা তাদেরকে যারা মুসলমান বলে তারাও কাফের। দেওবন্দিরা গরু জবাই দিলে, মুরগি জবাই দিলে তো হারাম হবেই খাওয়া। দেওবন্দিদেরকে যারা মুসলমান বলে তারাও যদি জবাই দেয় তাহলে হারাম হয়ে যাবে। কত বড় দ্বন্দ্ব রে ভাই! দেওবন্দি একবার নাম দিয়ে বলছে মৌলভী কাসেম, রশিদ আহমদ, তাদের ভক্তরা কাফের, তারাও কাফের, তাদের ভক্তরাও কাফের, তাদেরকে যারা মুসলমান বলে তারাও কাফের। অতএব বাজার থেকে যে গরুর মাংস, খাসির মাংস কিনবেন খুব যাচাই করে কিনবেন। এগুলো নিয়ে দেওবন্দি কোনো মৌলবী জবাই করছে অথবা দেওবন্দিদেরকে যারা মুসলমান বলে তারা যদি জবাই করে থাকে তো এই মাংসটাও হারাম। দ্বন্দ্ব কারে কয়? আরে ভাই ফাসাদ কারে কয় দেখছেন নি? এই ফাঁকে আমি আপনাদেরকে এক লাইন কবিতা শোনাই। দ্বন্দ্ব করে কি লাভ হবে, ধ্যানে ধনী হরে, আসল বিজয় তার দুয়ারে, যে মরার আগে মরে। আসল বিজয় তার দুয়ারে, তার দুয়ারে, যে মরার আগে মরে। ক্বালা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা
ইলাহা ইল্লাল্লাহ। কিছুক্ষণ আগে আমরা বলি নাই জি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জিকির করছি না? জি ফাদাখালাল জান্নাতা, ওই মানুষটা জান্নাতে যাবে। আরে ভাই, যত দ্বন্দ্ব মন্দ, হ্যাঁ, ছন্দ গন্ধ থাক না কেন, কালিমা তো পড়ে ফেলছি। আল্লাহু আকবার। রসুলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাহুয়া মুসলিম। যার সালাত আমার সালাতের সাথে মিলে, যার নামাজ আমার নামাজের সাথে মিলে, আরেকটা কি, যার কেবলা আমার কেবলা এক, এবং আমি যেই পদ্ধতিতে জবাই করি পশু, তারাও ওই পদ্ধতিতে জবাই করে। এই তিন জিনিসে যদি মূলে মিলে যায়, নবী মুহাম্মদ ফতুয়া দিয়েছেন ফাহুয়া মুসলিম। ফতুয়াটা কে দিছেন? বর্তমান বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব সাহেব, মক্কা শরীফের ইমাম সাহেব, মদিনা শরীফের ইমাম সাহেব দিছে। এই ফতুয়াটা কে দিছেন? যিনি কোরআন, ইসলাম, শরীয়ত, একত্ববাদ, তাওহীদ, রিসালাত নিয়ে আসছেন, তিনি ফতুয়া দিছেন ফাহুয়া মুসলিম। তিনটা জিনিস মিলে গেলে মুসলিম। তাকে আর কাফের তুমি এত সহজে বলতে যেও না। সহজ টহজ কি, রসুল বলছে মুসলিম। মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাহুয়া মুসলিম। যার নামাজের সাথে আমার নামাজ মিলে। কি ভাই, দেওবন্দিরা কি সুন্নিকে মতন নামাজ পড়ে না? যারা দেওবন্দি করে কাফের কইছে, তারা তোমরা যেমনে নামাজ পড়ো, আমরা কি নামাজ এমনি পড়ি না? এমনি তো পড়ি। তোমাদের কেবলা যে এটা, আমাদের কেবলা কি আলাদা? হ্যাঁ, তোমরা জবাই করলে আমরা খাই, তোমরা না খাইলেও। ফাহুয়া মুসলিম ফতুয়াটা কে দিলেন? আখিরে জামানার নবী মুহাম্মদ আরবি সরদারে দোজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ ফতুয়াটা দিয়েছেন মনে স্বেচ্ছায়। তো আসলে ফতুয়াটা তিনি দিয়েছেন? তিনিও নন। ফতুয়াটা দিয়েছেন এই মহাবিশ্বের যিনি মহান স্রষ্টা, যিনি ইসলাম পাঠাইছে, বিধান পাঠাইছে, কোরআন পাঠাইছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী করে পাঠাইছে, 2,24,000 পয়গাম্বর পাঠাইছেন। তিনি ফতুয়া দিচ্ছেন তিন জিনিসে মিলে গেলে ফাহুয়া মুসলিম, সে মুসলমান। বরং ইয়ার ঊর্ধ্বে উঠে সংবাদ পাঠিয়ে দিছে, নবী গো আপনি বলে দেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আচ্ছা বলেন তো, এই হাদিসের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে? আছে? এই হাদিসের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ এটাও নাই। অতএব মুহাম্মদুর রাসূলুল্লাহ মাটির তৈরি না নূরের তৈরি, এই বিষয়ে আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বাভাবিকভাবে অন্যান্য বাচ্চারা যে রাস্তা দিয়া জন্ম নেয়, ওই রাস্তা দিয়া জন্ম নিছে না পেট ফাইরে নিছে, এই বিষয়ে মতামত আছে। যেমনি নেক, আরে বাবা এই তর্ক তো এই হাদিসে নাই গেই, মুহাম্মদের কথাই নাই এই হাদিসের মধ্যে।
মুহাম্মদ নিজেও বলে নাই আমার তার বিষয়ে কিছু, যে আমাকে নবী মানবা না ওইটাও পরের কথা। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাতা লা তুফসিদু ফিল আরদি, জমিনে ফাসাদ করো না। এই জন্যে এই যে আপনারা কিছু মানুষ বসছেন, আমি কিছু কথা বলতেছি, যারা নাকি বড় মাপের আলেম ছিলেন, আচ্ছা যারা বর্তমানে বড় মাপের আছেন এই 2025 সালে, এমন একটা 25 সাল কি 100 বছর আগে যায় নাই? 1925 সালে যারা চলে গেছেন দুনিয়ার থেকে বড় মাপের আলেম, তারা বলে গেছে যে ওয়াজের মাহফিলে যেখানে বিভিন্ন রকম মানুষ থাকবে, শিক্ষিত থাকবে, অশিক্ষিত থাকবে, হ্যাঁ, আলেম থাকবে, গায়রে আলেম থাকবে, নামাজি থাকবে, বেনামাজি থাকবে, পর্দাওয়ালা থাকবে, পর্দা ছাড়া থাকবে, জিকিরওয়ালা থাকবে, জিকির ছাড়া থাকবে। কেন মাহফিলগুলোতে কি জিকির ছাড়া লোক আসে না? মাহফিলগুলোতে কি পর্দা ছাড়া লোক আসে না? মাহফিলে কি নামাজ ছাড়া লোক আসে না? এমনকি কিছু তো এমনও দেখতেছি ওই মাহফিলগুলোতে অমুসলিমও থাকে রে বাবা। হ্যাঁ, এই জন্য 2025 সালের বড় আলেমরা নয়, 1925 সালের বড় আলেমরা বলছে জনতার মঞ্চে মাসালা বলো না। বুঝতে পারছেন? আম জনতার মাহফিলে মাসালা বলো না, কারণ এখানে হানাফি আছে, শাফি আছে, হাম্বলি আছে, সবাই তো আছে। তুমি যদি এখানে বসে নামাজের মাসালা কও তো ফাসাদ সৃষ্টি হইব। ওরে ভাই, দেখছেন নি বিষয়টা? আপনি তো শরীয়ত বলতেছেন, তারপরও ফাসাদ হয়ে যাচ্ছে। দেখছেন ফাসাদ কেমনে হয়? এই জন্য 1925 সালের বড় আলেম যারা 100 বছর আগে, আরো 100 বছর আগে যান, 1825 সালের বড় আলেম যারা আরো আগে যান, 1725 সালের বড় আলেম যারা আরো আগে যান, তারা বলে গেছে আওয়ামের কাছে শরীয়ত কইও না, নামাজের মধ্যে হাত বুকে বাঁধন করবে না, নাভির নিচে বাঁধন করবে, এগুলো থাক। কি বলো ফাসাইল? কি বলো? আরে কি বলো? ফাসাইল কি? মুসলমান হইলে কি লাভ, না হইলে কি লাভ, এগুলো বলো। মুসলমান হয় কি পড়লে ওইটা বলো। নামাজ পড়লে কি লাভ, না পড়লে কি ক্ষতি। নামাজ পড়ে পড়বো না, যাই যেমনে পড়ে। আরে বুজুর্গ, মোটামুটি আমাদের মাহফিল বড় হয়ে গেছে, বড্ড নিরাশ ছিলাম, কোথা থেকে জানি আলামিন হয়ে পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন না একবার? আলহামদুলিল্লাহ। জি দোস্তরে, তাড়াহুড়া করো না, লেগে থাকো। বিজয় কার হয়, খরগোশের না কচ্ছপের? খরগোশের। কার বিজয়? কচ্ছপের বিজয়। মাওলানা রুমির লেখা গল্প। কার লেখা গল্প? মুসনবী শরীফের প্রথম গল্প এটা। আমার প্রিয় ব্যক্তিত্ব সাদিয়া সিরাজি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, হারকে জুদ বরায়াত দের নামানাত, যেটা হয় খুব তাড়াতাড়ি
এটা শেষও হয় খুব তাড়াতাড়ি। মুরগির বাচ্চা ডিম থেকে বের হয়ে খাবার সন্ধান করে নিজে, আর মানুষের বাচ্চা হায় হায় খাবার সন্ধান করব দূরের থাক, বেখবর, মুখে দিলেও বুঝে না কি দিছে। তাও কি তরল পদার্থ দিতে হয়, ননিমুক্ত দুধ, ননি বুঝেন না, মাখন মুক্ত দুধ, অল্প মাখনের দুধ দিতে হয়। যে গাবি নতুন বাচ্চা দিচ্ছে ওইটার দুধের মধ্যে ননি খুব বেশি থাকে, স্বল্প। যেই মা নতুন দুধ মানে বাচ্চা নতুন হয়েছে ওই মার দুধে ননি বেশি থাকে, ওই বাচ্চা দুধরা পর্যন্ত হজম করবার শক্তি রাখে না। তাই মহান স্রষ্টা তার মার দুধের মধ্যে ননি কমাই দিছে। চিননি তোমার খোদারে, আরে চিননি তারে। প্রথম দিনের বাচ্চা, দ্বিতীয় দিনের বাচ্চা, প্রথম 6 মাস পর্যন্ত তারে খাওয়ায় ল্যাকটোজেন 1। কেন 2 খাওয়ায় না? মারা যাবে, পেট খারাপ হইলে তো এটা মরবো, পেট ফুলে যাবে, গ্যাস হয়ে যাবে। আল্লাহু আকবার, একবার বলেন আল্লাহু আকবার। তোমার মায়ের দুধ সর্বপ্রথম ল্যাকটোজেন 1 বানাইছে, 6 মাস পরে 2, 1 বছর পরে 3। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ আল্লাহ, গাভীর দুধের একই গতি। আরে কে খাবে না খাবে ওইটা পরের কথা, কিন্তু গাভীর বাচ্চা খাবে এটা হলো আসল কথা। বাচ্চার স্বার্থে আল্লাহ পাক গাভীর দুধ পাতলা রাখছে। প্রথম বাচ্চা বড় হয়, দুধ গাঢ় হয়, বাচ্চা বড় হয়, দুধ গাঢ় হয়। এমন একটা সময় আসে বাচ্চার আর দুধ না হলেও চলে, বাচ্চা ঘাস খায়, তখন এর দুধের মধ্যে পুরোপুরি ননি আসে। কি কন না? দুধেরই হালত বুঝেন না? আরে দুনিয়াতে কি শুধু শুধুই আসলেন? আল্লাহ আল্লাহ, কাদের কুদরত দারি, কাদের কুদরত দারি, हर चे खाही आकुनी मुर्दारा जिंदा कुनी जिंदारा बेजा कुनी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। ও বন্ধুরা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। তো এত ফতোয়া দিচ্ছ কেন? ফতুয়া তো স্বয়ং মুহাম্মদই দিয়ে গেছে, 3 জিনিস মিললে ফাহুয়া মুসলিম। এত ফতুয়া কেন? এই এত ফতুয়াই ফাসাদ, এত ফতুয়া তো ফাসাদ। যেটা বলতেছিলাম একটু শুকরিয়ামূলক কথা, মনে করছিলাম কেউ শুনবে না, যাক কিছু মানুষ মিলে গেছে। ওই যে মুরগির বাচ্চার কথা বলছিলাম, হ্যাঁ, ডিম থেকে বের হয়ে খাবার খোঁজে, তাও কি চাল ডাল খেয়ে হজম করে নিচ্ছে মাত্র 1 ঘন্টার বাচ্চায়। এটা কিসের আভাস দিচ্ছে জানেন? আমি না পৃথিবীতে বেশি দিন থাকবো না। মুরগির বাচ্চা চালের কোনা ডালের কোনা খেয়ে হজম করতে পারে, এটা কি মানুষের বাচ্চায় পারবে? কারণ মানুষের বাচ্চা 100 বছর বাঁচবে ইনশাআল্লাহ, বাঁচে না?
কেউ কি 200 বছর বাঁচে নাই? কেউ 300 বছর বাঁচে নাই? অতীতে 1000 বছর বাঁচে নাই? সে কি জন্ম নিয়ে ভাত খাইছে, চালের কোনা খাইছে? তারও এমন পাতলা পাতলা দুধ খাইছে। কারণ মানবের বাচ্চায় এই পাতলা দুধ খেয়ে বুঝাতে চায় এত তাড়াহুড়া করো না তোমরা, আমি অনেক দিন থাকবো। কি কন? তাড়াহুড়া করো না, আমাকে শক্ত খাবার দিও না, আমি এই দুনিয়ায় অনেক দিন থাকতে চাই, তাই আগে শক্ত হই, বড় হই। একদিন দেখো আমার মুখে আজ দাঁত নাই, দাঁত উঠবে, শক্ত শক্ত দাঁত, ওই দিন দেখবা কি শক্ত খাবার খাই। আর মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চায় ডিম থেকে বের হয়ে চাল খেয়ে ডাল খেয়ে বলতে চায় দে দে দে, খাওয়াই দে, বেশি দিন থাকবো না, সর্বোচ্চ 6 মাস। দেশি মুরগি হলে 6 মাস, আর পোলট্রি হলে 1 মাস, বছর 1 মাস, একের হাই জিন্দিগি। তাই সে গম ভুট্টা যা আছে ডিম থেকে বের হয়ে খেয়ে ফেলতেছে, দে দে তাড়াতাড়ি দে, খাই, শক্ত শক্তই খাই, কারণ আমি বেশি দিন থাকবো না, 1 মাসের মধ্যেই চলে যাব, বা 6 মাসের মধ্যে চলে যাবে, তোরা তো আমাদের জবাই দিবি। আর মানবের বাচ্চা বলতেছে না, বাদ চলবে না, তো খিচুড়ি খা। আরে না, মাত্র আইছি। তুই কি খাবি? মিষ্টি খা। সর্বনাশ, মরে যাবো গা। তো দুধ খা। দুধও তো দিবি, কোনটা দিবি? একদম পাতলা, একদম পাতলা, একদম পাতলা, যেটার চেয়ে পাতলার দুধ হয় না, ওইটা দিলে দিতে পারিস। জি ভাই, এই কথাটা বললাম যে আজকে প্রথম মনে করছিলাম কেউ বুঝে আসবেই না, আমিও বসে রয়েছি, আল্লাহ ভরসা। দেখি এক বুজুর্গ আইছে, আলহামদুলিল্লাহ, এখন কত বুজুর্গ এসে পড়ছে। লেগে থাকো। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ইবাদত খোদার কাছে দামি যেটা স্বল্প কিন্তু ধারাবাহিক হয়, লাগাতার হয়, লাগাতার সর্বসময় করে, এটা অনেক দামি ইবাদত। ও বন্ধু, ওইটা দামি ইবাদত। আল্লাহু আকবার, একবার বলেন আল্লাহু আকবার। তো বলতেছিলাম 100 বছর বড়, 100 বছর আগের বড় আলেমরা, মানে এটা 2025 সাল, 1925 সালে কি দুনিয়াতে আলেম ছিল না? ছিল না? তারা এই জমানার বড় আলেম যারা আছে তাদের চেয়ে ছোট ছিল না বড় ছিল? ওই ওরা বলছে জনতার মঞ্চে, কি বলো না, শরীয়ত বলো না, অজুর মাসালা, গোসলের মাসালা, হ্যাঁ, কি করলে গোসল ফরজ হয়, কি করলে অজু ভাঙ্গে, কেমনে নামাজ পড়ে, এগুলা কইও না। কি কও? নামাজের কথা কও। নামাজ সে বাড়িতে গিয়া তার পল্লীতে, তার মহল্লায় কি ইমাম আছে না? নামাজের ফিকির যখন দিলে আসবে, নামাজের চিন্তা যখন দিলে আসবে, তখন তার ইমামের কাছে গিয়ে বলবো, হুজুর নামাজ কেমনে পরে শিখাই দেন। আজকার ওয়াজে শুনে আসছে নামাজ পড়লে এই ফজিলত, না পড়লে এই সমস্যা, হুজুর নামাজ আর ছাড়তাম না, নিয়ত করে এসি ওয়াজ শুন না। তখন হ্যাঁ গো, ইমাম সাহেব শিখাই দিত না? সে যদি শাফি মাযহাবের লোক হয় তো শাফি মাযহাবের ইমামে তার নামাজ শিখাইব। যদি মালিকি মাযহাবের লোক হয় তাইলে মালিকি মাযহাবের ইমাম সাহেব তার নামাজ শিখাই দিব। যদি হাম্বলি মাযহাবের লোক হয় তাইলে হাম্বলি মাযহাবের ইমাম সাহেব তার নামাজ শিখাই দিব। আর যদি হানাফি মাযহাবের লোক হয় তাদের ইমামে তার নামাজ শিখাই দেব। হাত কি নাবির নিচে বানবো, না বুকের মধ্যে বানবো, না বান্দা ছাইরে দিব, ওইটা ওকে ইমামে বলবো। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। মানুষ দিনের দিকে আসতে চায় রে ভাই, বুঝছেন? আলিফের বাপ
মানুষ দিনের দিকে আসতে চায়, আমার মতন মৌলবীরই দেয় না। জায়গা দেয় না। না, জায়গা দেয় না, বাধা হইয়া দাঁড়ায়। কেমনে? ফাসাদ করে। কি করে? ফাসাদ করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই যে কইলাম দেওবন্দিরা কাফের, দেওবন্দিদেরকে যারা মুসলমান কয় হেরাও কাফের। দেওবন্দি করে মুসলমান কয় এমন মানুষে গরু জবাই দিলে হারাম। মা গো মা, বেড়ায় কত বড় মৌলবী। বাধা কি হয়েছে? মৌলবী। আরে মিয়া, যে মানুষটা দিনের মধ্যে আসতে চাইছিল ওয়াজ মাহফিলে, লাখ লাখ মানুষ হয় না? জি। না সব বক্তা আমার মতো নয় যে দুইজন শ্রোতা কোন সময় আইব তারপরে কিছু কমু। আলহামদুলিল্লাহ, বাংলার জমিনে কি এমন বক্তা নাই যে বক্তায় আসলে 1 লক্ষ মানুষ হয়, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, 6 লক্ষ, 10 লক্ষ মানুষ পর্যন্ত হওয়ার বক্তা নাই? তোমরা দ্বন্দ্ব ছেড়ে দাও, মাসালা বলো না। কি বলো? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার মাহফিলে যেহেতু 10 লক্ষ মানুষ হয়, সবাইকে নিয়ে 1 ঘন্টা জিকির করে ছেড়ে দাও। খারাপ কইলাম আলিফের বাপ? শরীয়তের মাসালা কইয়া দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি করো না। শরীয়তের মাসালা, ওর সমাজে মসজিদ আছে না, ওর সমাজের ইমাম আছে না, ওই শিখাইব না। মাসালা শিখাইলে কিন্তু এখানেই দ্বন্দ্ব লেগে যাবে। হ্যাঁ, কি কয় এটা? আইছিলাম বালা বালা ওয়াজ শুনবো, ওইটা কি শুরু করলো? আমিন জোরে কইতাম না, আমিনের কি ব্যাপার সেবারে? আরে আমার বাপ দাদা 14 গোষ্ঠী দেখলাম জন্মের পরে আমিন কইলো আসতে, আজকে হুজুরে কইতাছে আমিন জোরে কোয়ার কথা, সহিহ হাদিসও আছে, বুখারী শরীফের হাদিসও আছে। তাহলে কি আমার বাপ দাদারা এতদিন সহিহ হাদিসের বাহিরে আছিল? এ লাগলো না দ্বন্দ্ব? তোর আইছিলাম ওয়াজ শুনতে, আমার শুনলাম না, যাও শুনছি, তোর এটা শুনে লাভ নাই। এটাই বলছে ভাই, মানুষ মুসলমান হতে চায়, মানুষ ইসলাম কবুল করতে চায়, মানুষ দিনদার পরহেজগার আল্লাহ ওয়ালা মুত্তাকি হতে চায়, তার অন্তরায় শুধু মৌলবী মুন্সি, তারই বাধা। ওই যে বড়দের উসুল মানে নেই। বড়রা কি বলছে? জনতার মঞ্চে মাসাইল বলবা না ফাজাইল বলবা? আরে বেটা ফাজাইল কো, মুসলমান না হলে কি সমস্যা ওগুলা কো, নামাজ না পড়লে কি সমস্যা ওইটা কো, পর্দা না করলে কি সমস্যা ওইটা কো। যেগুলা বললে তারগিবের সৃষ্টি হবে, তারগিব বুঝেন, প্রেরণা আসবে, প্রেরণা যে না ইসলাম তো সুন্দর জিনিস, দিন তো ভালো জিনিস, নামাজ তো সুন্দর জিনিস, জিকির তো সুন্দর জিনিস, তসবি তো সুন্দর জিনিস, তেলাওয়াত তো সুন্দর জিনিস। তখন ওই গিয়া বাড়িতে শিখব না, ওই যেই মোল্লার যেই আলেমের অধীনে সমাজ করে ওই আলেম থেকে শিখে নেবে। দেখছেন আমি এই কথাটা এত বলতেছি কেন? একটা মাসালা বলার দ্বারা দ্বন্দ্ব হয়েছে না হয় নাই? মারা মারি, তাহলে বোঝা গেল দুই পক্ষে মারা মারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ। বেটা ফাজাইল শিখা মাসাইল না, মাসাইল শিখলে কি হবে? ফাসাদের সৃষ্টি হবে। মাসাইল শিখলে কি হবে? ফাসাদের সৃষ্টি হবে। বেটা হাদিস কস, সব হাদিস করলে তো সমস্যা। শুন, এক ব্যক্তি দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার শরীফে আসলেন, দূর দেশের মানুষ।
আচ্ছা, তো রসুলকে এমন কথা বলছে, কথাটা শোনেন, আশ্চর্য হয়ে যাবেন মিয়া। রসুল আমারে দিন একবারে শিখাইয়ে দেন, দূরের মানুষ আমি, বারবার আসা সম্ভব না, যেই আমলগুলা করলে সুজা সাপটা জান্নাতে চলে যাব। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। রাসূল মেনে নিলাম, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। 2 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছেড়ো না, অতিরিক্ত পড়ো আর না পড়ো। সে বলে, আল্লাহর কসম 1 ওয়াক্ত নামাজও ছাড়ব না। রাসূলুল্লাহ বলেন, তুমি যাকাত আদায় করে দিও। সে বলল, আল্লাহর কসম কোনো সময় যাকাত দিতে কার্পণ্য করব না। রাসূলুল্লাহ বললেন, অতিরিক্ত মাল থাকলে বাইতুল্লাহ একবার জিয়ারত করে নিও। সে বললেন, ঠিক আছে, মেনে নিলাম। এই কথাটা বলে লোকটা চলে যায়। রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরকে যারা বসে রয়েছে, ওই দেখো জান্নাতি মানুষ যায়। সুবহানাল্লাহ। আর তুই দেওবন্দি করে কাফের হয়ে জাহান্নামে পাঠাই দেস, বেটা আমরা তো করে কই না গেলা। হ্যাঁ, আমরা গুলো বললি বেশির চেয়ে বেশি। আরে ভাই, দ্বন্দ্ব তো কিছু থাকবেই। হ্যাঁ, যেহেতু রাসূলুল্লাহ দুনিয়াতে নাই, আমরা কার কাছে যাই জিগাইতাম? যাওয়ার তো জায়গা নাই। এগুলা ইজতিহাদি গলত, ইস্তেমবাতি গলত। গলত মানে কি? ভুল। কিসের মধ্যে ভুল হয়েছে? ইজতিহাদে ভুল হয়েছে। যারা কোরআন দেখা রাসূলের অবর্তমানে মাসলা বাইর করছে, যারা হাদিস দেখা শরীয়তের মাসলা বাইর করছে, তাদের গলত হয়ে গেছে, ভুল হয়ে গেছে। কোনটা ভুল বলা মুশকিল, যেইটাই ভুল হোক তারপরও সব হইব। আল্লাহ, ওই ভুল করছে খা হেসা না মিয়া। সারা রাত গবেষণা করতে 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 60, 70, 80, 90, 100 বছর পাড়ি দিছে কেউ, তারপরেও ভুল হয়ে গেছে। রাসূলুল্লাহ আগেই খবর দিচ্ছে, ইজতিহাদ করতে গিয়ে, ইস্তেমবাদ করতে গিয়ে যদি ভুল হয়ে যায়, উম্মতরে আল্লাহ তাআলা মাফ করতো না, খেলে লোকেটা সওয়াব দিয়ে দিব। অতএব নামাজ পড়গা গিয়া বেটা, হাত বুকে বানবি না, গলাত বানবি, মাথার উপরে বানবি। ওইটা তোগো মসজিদের হুজুরে যেটা কইডি করিস। কেউ সে তো মালিকি মাযহাবের লোক হতে পারে। আমি যদি চাপ্পা চাপ্পা হাদিস দিয়া দলিল দিতে দিতে 1 ঘন্টা অবশ বানায় ছেড়ে দিন, না হাত নাবি নিচুই বানতে হইব, না এমনে, না এমনে, না এমনে, না এমনে, না এমনে। বেটা কি এগুলো শোনার লেগেছিল? আল্লাহ আল্লাহ। তাই আমাদের আগে যারা এসে চলে গেছেন, যারা কোরআন বুঝছে, তারা কি বলে গেছে? মাসাইল শোনায়ও না, কি শোনাও? ফাজাইল। আচ্ছা, নামাজ পড়া ইসলামের একটা হুকুম, এটা কেউ না করে? খারেজি, রাফেজি, শিয়া, মুতাজালা, দেওবন্দি, হ্যাঁ, মিশরি, আজহারি, কোন দলে কয় যে নামাজ পড়িস না, যে নামাজ পড়বি আর মরবি? কেউ কয়? হ্যাঁ, এইটা কয়। বন্ধু এমনি সে রেজতকা তুই ভালো করে ফোন। কেউ বলে নামাজ মসজিদে গিয়ে পড়ুন লাগবে জামাতের সাথে, আর কেউ বলতেছে না ইমাম সাহেব তো ফাঁসেক, এর পিছনে পড়তাম না। তো না পড়তো বপর। কেউ কি ইমাম সাহেব ফাঁসেক দেখে নামাজ ছেড়ে দেবো না? নামাজ পড়ে দেবো? নামাজ পড়ে নে। আচ্ছা, ইমাম সাহেব বালা না হইলে তুই বাড়িতেই পড়, একলেই পড়। আরেক দলে কইতেছে না, নামাজ তো এটা জাহিরি নামাজ পড়ি না। কোনটা ফরজ? বাতিনিটা। আমি কেউ পড়, হিডেই পড়। তবু পড়, তবু বাতিনি নামাজ কেন মেটা তোর আমি জানি না, আমার সে কারো দরকার নাই, তবুও পড়, নামাজ পড়। হ্যাঁ, আমরা তো মসজিদে গিয়ে পড়ি না,
আমি কে বেটা তোর মসজিদে যাওয়ার কথা কইছি বা কি? শুধু দাস রহমাতাল্লিল আলামিন, শুধু দাস মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন আমাদের জন্যে রহমত। শুধু দাস রসুলের অস্তিত্ব এবং আগমন, শুধু দাস রহমাতাল্লিল আলামিন। মসজিদে ও শুধু হামারো ইয়ে জমিন, মুহাম্মদের খাতিরে তামাম জমিন আল্লাহ মসজিদ বানাই দিছে। কি হয়েছে মসজিদে গেছে আপনার দিকে? তুই জানো হ্যাঁ নুই পর, তবুও পর। তুই দেওবন্দিকে ভিসে পড়তি না, না পড় সমস্যা কি, তবুও পড়, নামাজ পড়। শিয়াদের মসজিদে যাবি না, না যা। মসজিদ কোনো শিয়া মিয়া আছো? মসজিদ তো এটা আল্লাহর ঘর। আল্লাহ আল্লাহ, মন্দিরে নামাজ পড়লে হবে না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মহাজ্ঞানী মন্দিরে নামাজ পড়লো নামাজ হয়। মসজিদে ও শুধু হামার রয়ে জমিন পুরাটা মসজিদ হয়ে গেছে। কবরের উপরে দাঁড়ায় নামাজ পড়লেন নামাজ হবে না? আর এই মেয়া মাইনসের ফিডও সেজদা দিল নামাজ হয়ে যায়। জেতা মানুষের ভিডিও, কারণ মুসল্লি এত হয়েছে মসজিদে, বাইর মানে জাগা লয় না, যাই ঠাই নাই ঠাই নাই। শরীয়তে কয় থোর সেজদা করে একজনের পিডো আর একজনে। তো জেতা মানুষের সেজদা দিলে যদি নামাজ হয়ে জায়গা, তোর মরা মানুষের কবরও নামাজ পড়লে সমস্যা কি? দিলে রে নে ব্যাপার সেবার, মানে আসলে তুই সেজদা কারে দিতেছ এইটা নে ব্যাপার। যাক, আমি শোনাইতেছি, আমি কিন্তু দ্বন্দ্বের মানুষ না রে ভাই। যারা ইউটিউবে পরে আমরা শুনবেন দ্বন্দ্ব মনে করেন না, বুঝের কথা কই। হ্যাঁ, মশলা কোয়ার লোক বহুত আছে, মুফতি হিসাবে দুনিয়া বইরাছে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।